আসসালামু আলাইকুম। রাজনীতিতে শেষ বলতে কোনো শব্দ নাই। কেননা আমরা রাজনীতিকের অনেক পরিবর্তন আমরা দেখতে পারি। যে মুখে একটা, ভিতরে আরেকটা। এবং তাদের আপনারা দেখেন বিভিন্ন জায়গায় যখন সমাবেশ হবে, বিভিন্ন বক্তা বিভিন্নভাবে বক্তব্য দিবেন এবং অনেক কিছুই বলে যাবেন। কিন্তু আমরা গোপনে দেখি তাদের সাথে হাত মিলিয়ে চলে এবং তাদের সাথে কথাবার্তা মিলে। কিন্তু তখন বলে যে, "ভাই তুমি প্রকাশ্যে এরকম যদি এরকম কথাবার্তা কেন বলো? আর প্রকাশ্যে যদি এরকম কথা নাই বলা হয় তাহলে তো রাজনীতির সৌন্দর্য নাই। কারণ একজন অপরকে দূষিতেই হবে। আর না দূষিলে সেটা রাজনীতির কোনো সৌন্দর্য হয় না। কারণ একজন আরেকজনকে ভুল ধরতেই হবে। না হলে কিন্তু আপনার রাজনীতির পরিচয়টা সুন্দর হবে না। আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে, বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটির বিনিময়ে বিক্রি করো না। হঠাৎ যেই নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপির গতকাল একটা আপনার ফেসবুকে পোস্ট করেছেন যে, বন্ধু তোমার লাল টুকটুকে পতাকা শুধু একটা সিটির বিনিময়ে বিক্রি করো না। তিনি কাকে উদ্দেশ্য করে এমন বার্তা দিলেন, এটা নিয়েও মানুষের মনের ভিতরে একটা গুঞ্জন বা প্রতিক্রিয়া শুরু হয়েছে। তিনি হচ্ছেন, আমরা সম্ভাব্য কিছু ধারণা করতে পারি, যিনি ঢাকার 10 আসনে এবং ঢাকার 10 আসনে যিনি নির্বাচন করবেন তিনি হচ্ছেন আপনার আসিফ মাহমুদ, উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করে আগে থেকেই আমরা তার নামে অনেক গুঞ্জন শুনেছি যে তিনি নির্বাচন করবেন। কিন্তু উপদেষ্টা থেকে তিনি পদত্যাগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন করবেন এবং সেই নির্বাচন এনসিপির সাথে জোট করবেন নাকি বিএনপির সাথে করবেন, কার সাথে করবেন এখনও ফাইনাল না। তবে তিনি বলেছেন তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন। কিন্তু কিছু গণমাধ্যমে চলে আসছে, সেটা হচ্ছে বিএনপির সাথে সমঝোতা করে তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং বিএনপি যেহেতু সেই ঢাকা 10 আসনে ফাঁকা রেখেছে সেখানে তিনি নির্বাচন করতে পারে। এর কারণ হচ্ছে তিনি কুমিল্লার 3 আসনের সেখানে তিনি ভোটার। কিন্তু হঠাৎ করে আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে নির্বাচন কমিশনারের ওখানে গিয়ে তিনি ঢাকা 10 আসনের ভোটারের জন্য সেখানে গিয়েছিলেন। কিন্তু দেখেন তিনি ঢাকা 10 আসনে যেহেতু ভোটার হচ্ছেন এবং বিএনপি যেহেতু ঢাকা 10 আসন ফাঁকা রেখেছে, সেখানে একটা চিন্তাভাবনা করাই যায় যে আসিফ মাহমুদ বিএনপি হয়ে বিএনপি থেকে নির্বাচন করবেন এবং ঢাকা 10 আসনে নির্বাচন করবেন। এবং এরই মধ্যে যে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব তিনি যে কথাটা বলেছেন ফেসবুকে, যে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসের ভাবমূর্তি বোঝা যায় যে তিনি একটি নিজের কেরিয়ারকে বিএনপির সাথে যখন মেশাচ্ছে একটা সিটের বিনিময়ে, সেখানে তার একটা নিজের স্বার্থের জন্য তিনি বিএনপিতে যাচ্ছেন। এই আসিফ মাহমুদকে নিয়ে উপদেষ্টা হবার পর থেকে বিএনপিরা বারবার পদত্যাগ চেয়েছেন এই আসিফ মাহমুদকে এবং বিভিন্ন জায়গায় তার নামে দুর্নীতি, টেন্ডারবাজি এবং তার প্রিয়সেরা যে দুর্নীতি করেছে এবং তার বাবা বিভিন্ন জায়গায় জমি দখল করে নিছে, এমনটাও আমরা শুনেছি। এবং আরেকজন উপদেষ্টা আছেন, সেটা হচ্ছে মাহবুজ আলম। তার বাবা ছিল বিএনপি সেক্রেটারি, ইউনিয়ন সেক্রেটারি। তিনিও, তার নামেও কিন্তু অনেক গুঞ্জন শুনেছি তিনিও এক জায়গা থেকে নির্বাচন করবেন। আর অলরেডি বিএনপি 63টি আসন ফাঁকা রেখেছে। এখানেও বিভিন্ন জায়গায় যখন ফাঁকা রেখেছে সেখান থেকে দেখছি যে এনসিপির গণ অধিকার পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দলেরা তারা বলছে যে আমরা একাই 300 আসনে নির্বাচন করব এবং অনেকে বলছে যে একাই 200 আসন, 300 আসন, 400, মানে এরকম নির্বাচন আসন দেবে। কিন্তু তারা এবার তোলে বিএনপির সাথে হাত মিলিয়ে এবং বিভিন্ন জায়গায় তারা ভাগবাটোয়ারির একটা চিন্তাভাবনা করছে, সেখানে আসন ছেড়ে দিয়ে সেখানে তারা নির্বাচন করবে। কিন্তু কথা হচ্ছে, এই নাসিরুদ্দিন পাটোয়ারির তিনি যে উদ্দেশ্যে আসিফ মাহমুদকে বললেন এবং আসিফ মাহমুদকে নিয়ে বিএনপির সাথে একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন গণমাধ্যম আমরা দেখেছি, বিশেষ করে ইশরাক হোসেনের সাথে যে মেয়রের দাবি নিয়ে তিনি যে বিক্ষোভ করেছেন, সেই বিক্ষোভের প্রধান যিনি বিরোধিতা করেছেন তারা ভাবছে যে আসিফ মাহমুদকে। কিন্তু যে ইশরাককে আসিফ মাহমুদ এমপি হতে দিল না, আপনার মেয়র হতে দিল না, যে ইশরাককে মেয়র হতে দিল না, সেই ইশরাকই
সেই ইশরাকের দলেই এবং সেই বিএনপিতেই এখন আসিফ মাহমুদ যোগ দিয়েছে। আসলে এর জন্যই আমি বলি যে রাজনৈতিক জিনিসটা খুবই কঠিন, মানুষের বোঝা, কথাবার্তা বোঝা এবং দায়দার বোঝা খুবই কঠিন। এখন হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে যে বলেছেন, বন্ধু তুমি একটা আসনের বিনিময়ে নিজের কেরিয়ার নষ্ট করো না, বা তুমি সেখানে এটা করতে পারো না, এমনটাই তিনি যে যখন উদাহরণ করে বলে দিয়েছেন। কিন্তু সেই এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি তার কিছুদিন আগে আমি দেখেছি যে ঢাকা 18 আসনে তিনি নির্বাচন করবেন, কিন্তু কথা হচ্ছে ঢাকা 18 আসনে কিন্তু বিএনপি ফাঁকা রেখেছে। তাহলে তাকে নিয়েও তো গুঞ্জন শোনা যায়। যেমন এনসিপির এক নেত্রী, তিনি হচ্ছেন যারা, তাসনিম যারা, তিনিও ঢাকা 9 থেকে নির্বাচন করবেন, সেখানেও আপনার ফাঁকা রেখেছে বিএনপি। তাহলে তারাও প্রকাশে বলছে বিএনপির বিরুদ্ধে বহুত কিছু বলছে, কিন্তু আসলে গোপনে গোপনে বিএনপির সাথে মিল করছে এবং জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে। তাহলে দেখেন, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আসিফ মাহমুদের বার্তা নিয়ে, যে কথা নিয়ে তিনি ফেসবুকে পোস্ট করেছেন, এতে কিন্তু বলা যায় তিনি বিএনপি থেকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সেই বিএনপি কি তাকে আসলে নেবে কিনা? বিএনপি কিন্তু জুলাই যারা আন্দোলন করেছেন এবং তাদেরকে নিয়ে, এবং যারা উপদেষ্টা বিভিন্ন ছাত্র পরিষদ তাদেরকে নিয়ে কিন্তু বিএনপির ভিতরে একটা তাদেরকে নিয়ে একটা নির্বাচন করার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। এবং তাদেরকেও বিশেষ করে তারেক রহমান বলেছেন যে জুলাই, বিশেষ করে যে মীর মুগ্ধর, যে মুগ্ধর ভাই সিদ্ধ, তিনি কিন্তু এমপি নির্বাচন করার জন্য ঢাকা 18 আসনে তারাও একটা গুঞ্জন রয়েছে, তিনি সেখান থেকে নির্বাচন করার জন্য দল থেকে নির্দেশনা দিচ্ছে, এমনটাই আমরা ইঙ্গিত বুঝতে পারছি। কিন্তু কথা হচ্ছে, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব যে কথাগুলো বলছেন আসিফ মাহমুদকে নিয়ে, কিন্তু আসলে সেটা বাস্তব কিনা? এবং আসিফ মাহমুদ যদি একটা সিটের বিনিময়ে সেখানে যায়, বিএনপির সাথে যোগ দেয়, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারিরও কিছুদিন পরে যাবে কিনা, এটা নিয়েও কিন্তু মানুষের মনের মধ্যে একটা কুয়াশার জন্ম দিয়েছে।